আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকস কিভাবে আমরা বিভিন্ন অ্যাপস বা সফটওয়্যারগুলোকে আনইনস্টল করতে পারি। এটা আজকের ভিডিওটা শুধুমাত্র যারা বিগিনার তাদের জন্য। প্রথমে বলা যাক যে আমরা দুটি উপায়ে সফটওয়্যারগুলোকে আনইনস্টল করতে পারি। প্রথম ধাপটি হলো আমরা উইন্ডোজ বাটন আসবো। আসার পরে আচ্ছা, তার আগে একটা কথা বলে নিই। আমার পিসিতে উইন্ডোজ 11 ইউজ করতেছি, সো আমার ইন্টারফেস এবং আপনাদের ইন্টারফেস একটু আলাদা হতে পারে। যারা 10 ইউজ করতেছেন তাদের ইন্টারফেস আলাদা, যারা 11 ইউজ করতেছেন তাদের ইন্টারফেস আলাদা। প্রথম স্টেপ, এখানে আমরা অল অ্যাপসে যাব। যে এক্সাম্পল, আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরটা আনইনস্টল করতে চাচ্ছি। অ্যাডোবি ইলাস্ট্রেটরের উপরে রাইট বাটন ক্লিক করলেই আমরা পেয়ে যাব আনইনস্টল অপশনটি। এখান থেকে আমরা আনইনস্টল করতে পারি। ঠিক আছে, এখানে আসলে যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটর আনইনস্টল অ্যান্ড চেঞ্জ, এই একটা ধাপ। আর আরেকটি ধাপ হচ্ছে আমাদের পিসি বা ল্যাপটপে সবারই কন্ট্রোল প্ল্যানটা আছে। আমরা কন্ট্রোল প্ল্যান থেকে আনইনস্টল করতে পারি। এখানে আসলে আনইনস্টল প্রোগ্রাম, এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর ক্লিক করলেই এই যে উপরে দেখেন আনইনস্টল অর চেঞ্জ দিস প্রোগ্রাম, এখানে ক্লিক করলেই আনইনস্টল অপশনটি চলে আসবে। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো, যেমন আমরা ডিটেলসগুলো পড়ে নিতে পারি। আর এখানে নো করলে এখানে কিন্তু হচ্ছে এখানে নো করা যাবে না। নো করলেই এটা আনইনস্টল ক্যান্সেল হয়ে যাবে। আমরা আনইনস্টল করার জন্য ইয়েস করব। একটু লোডিং নিচ্ছে। দেখুন আমাদের আনইনস্টল ইন্টারফেসটা চলে আসছে। এখানে আমরা নো কিপ এটা করব না। এটা করলে হবে কি, যে প্রোগ্রামগুলা বা যে জায়গাগুলা ইউজ করতাম সেগুলো থেকে যাবে। আর ইয়েস রিমুভ, মানে এটা অটোমেটিকলি ইয়েস রিমুভ করলেই সব জায়গা থেকে রিমুভ হয়ে যাবে। ইয়েস রিমুভটাই করব আমরা। আনইনস্টলটা শুরু হয়ে গেছে, পার্সেন্টেজ উঠছে, একটু সময় নিলেই হয়ে যাবে। হ্যাঁ, সাকসেসফুল হয়ে গেছে। এভাবে আমরা যে কোনো সফটওয়্যারকে আনইনস্টল করতে পারি। তাহলে হবে কি, আমাদের পিসির যে সফটওয়্যারগুলো ইউজ করতাম সেগুলো একবারে ডিলিট হয়ে যাবে। এই ছিল আমাদের আজকের ভিডিও টিউটোরিয়াল। কেউ যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কারো যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সলিউশন দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।